দিইনি। তার সাথে দেখা হবে সে তো বললো আমি তুমি তো ওই স্কুলটা করি। তারপর সোশ্যাল ওয়ার্ক হঠাৎ তুই বল। আমি আর কি বলবো, তোমরা একটা টপিক নিয়ে আলোচনা করো, ওকে একটা কোশ্চেন করো। কিসের উপরে? এই যে সমাজে তথাকথিত দেব দেবী ভগবান এদের ব্যাপারে, ভগবান তুল্য অনেকে মনে করে অনেককে। ও হ্যাঁ ম্যাডাম বলো। তোমরা তো মেয়েরা দেখি দিকে দিকে রোজ সকালে সবাই পুজো করে, তোমার হিসাবে শ্রেষ্ঠ দেবতা কে? না দেখো, আমি ঠিক ওসব ভগবানের ঠিক বিশ্বাসী নই, তবে আমাদের সমাজে তো দেখে আসছি যে দুর্গা, কালী, সরস্বতী এদেরকেই শিব এদেরকেই সবাই ভগবান বলে মানে। যেমন মুসলিমদের ক্ষেত্রে যেমন আল্লাহকে তারাও মানে সেই ভগবানের ক্যাটাগরিতেই তো পড়ে না, আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড এরকমই তো চলে আসছে ভগবান হিসেবে। আমি না মানলেও আর সবাই তো মানছে সমাজে, তারা ভগবানই বলছে। দেখো যদি তুমি ভগবানই বলো, আমি পরিষ্কার কথা একটা জিনিস বলি, এই যে ভগবান বা যে কোনো গল্প দেখবে না, মাইথোলজিক্যাল যে কোনো স্টোরি দেখবে না, এর একটা মজাটা হচ্ছে অতীতে এদের অনেক কারিশমা দেখা গেছে, এই করেছে সেই করেছে। আমাদের আধুনিক যুগে আর দেখতে পারি না, যখন বিজ্ঞান উন্নত হয়েছে, সায়েন্স ডেভেলপ করছে, আমাদের জ্ঞান চক্ষু খুলে গেছে, আমরা বিতর্ক করতে শিখেছি, ওই পুরোহিত তন্ত্রের বিরুদ্ধে কথা বলতে শিখেছি, এখন আর কোনো ভগবানের কারিশমা খুঁজে পাই না। ওই আর কেউ মানে ওই হাত তুলে সমুদ্র দুভাগ করে দিল, ওসব গল্প হয় না। এবার বুঝতে পারছি ওইসব দেবতার গল্প কতটা সঠিক, এগুলো একটু পরিষ্কার বোঝা যায়। দেখো দেবতা বলতে যা বোঝায় না, যার মাধ্যমে আমরা সঠিক উপকার পেয়েছি। এই মেয়েদের এক সময় না সতীদাহ প্রথা হতো, সেই সতীদাহ প্রথা থেকে মেয়েদের মুক্ত কে করেছিল জানো তো? রামমোহন রায়। মেয়েদের দেবতা হওয়া উচিত, যাদের যে মানুষটা কল্যাণে সতীদাহ প্রথা দাহের মতো নোংরা প্রথা থেকে এই মেয়েগুলো মুক্তি পেয়েছে, আমরা তাকে পাত্তা দিই না। কেউ কোনো মেয়ে পাত্তা দেয় না, রাস্তায় কোনায় দাঁড়িয়ে সিগারেট খায়, তোমার রামমোহনের কথা বলে না, রামমোহনের নাম এদের মুখে আসে না, তাই না? সিগারেট খেয়ে নিজেদের আপডেটেড হবে, আসলে এরা সবচেয়ে বেশি ব্যাকডেটেড, পরিষ্কার কথা বলছি। এদের চেয়ে ব্যাকডেটেড আমি একটা মেয়ে মানুষ দেখি না, সে ছেলে হোক বা মেয়ে, সিগারেট খেতে পারো নিজেকে আপডেটেড দেখানোর জন্য। অথচ যে মানুষটার কল্যাণের জন্য আজ আমাদের সমাজ এতটা এগিয়ে এসছে, মেয়েরা মানে মায়ের জাত, মানে আমার মাও মুক্তি পেয়েছিল, মানে আমি যখন নিজেকে স্মার্ট বলছি না, তার আগে আমার বোঝা উচিত আমার মার মুক্তিটা কি কার মাধ্যমে হয়েছিল, তাই না? কাজে এই ছেলেটার ভাবা উচিত। ঠিক একইভাবে বিদ্যাসাগর, যে মানুষটা বিধবা বিবাহের প্রচলন করে মেয়েদেরকে আর একটা পুনর্জন্ম দিয়েছিলেন, তাই না? কাজে দেবতার যদি আমরা মালা নিতে চাই না, ফুল চড়াতে চাই না, প্রতিটা মেয়ে উচিত না রোজ সকালে উঠে এই দুটো মানুষের পায়ে ফুল দেওয়া, এই দুটো মানুষকে প্রতিদিন চর্চা করা, অনুসরণ করা, এই দুটো মানুষের বাণী দিকে দিকে, এই মানুষ দুটোর কার্যকলাপ দিকে দিকে ছড়িয়ে দেওয়া আমাদের প্রত্যেকের, বিশেষ করে পশ্চিম বাংলার লোকেদের উচিত এই দুটো মানুষকে দেবতার আসনে বসানো। আমার কাছে দেবতা যদি হয়, এই দুটো মানুষ হচ্ছে একমাত্র দেবতা, এই দুটো মানুষই দেবতা।